শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আমরা একটি বেসিক কোর্স নিয়ে এসেছি যেটা শুরু হবে একদম নতুনদের জন্য, এবং এই কোর্সে একদম বেসিকদের থেকে অ্যাডভান্স শুরু করা হবে। তো যারা কম্পিউটারে বেসিক কম্পিউটার চালাতে পারেন, অর্থাৎ বিভিন্ন ওয়ার্ড প্রসেসর যেমন মাইক্রোসফট ওয়ার্ড, টাইপিং একটু স্পিড আছে, ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করতে পারেন, তো তাদের জন্য এই কোর্সটি, যে তারা ওয়েব ডেভেলপমেন্টে যাতে উৎসাহিত হয়ে ওঠেন। তো আমরা অনেক ধরনের ওয়েবসাইট দেখি, বিভিন্ন ধরনের, যেমন শিখুন ডট নেট, এটি একটি ওয়েবসাইট। এখানে খেয়াল করুন যে অনেক, এখানে একটি লেখা আছে, এখানে একটি বাটন আছে, এখানে ক্লিক করলে আরেকটি পেজ ওপেন হবে। তো এটাকে বলা হচ্ছে ওয়েব পেজ। তো বিভিন্ন ধরনের ওয়েবসাইট পাওয়া যায়, তার মধ্যে রয়েছে যে রেজাল্ট দেখার জন্য একটি ওয়েবসাইট, পত্রিকা পড়ার জন্য ওয়েবসাইট যেমন প্রথম আলো ডট কম, বিডি নিউজ 24.com। এছাড়াও রয়েছে ভিডিও দেখার জন্য ওয়েবসাইট, ইউটিউব। তারপরে আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং এর জন্য ওয়েবসাইট রয়েছে, যেটা আমরা ফেসবুক, টুইটার। তো বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে। দৈনন্দিন জীবনে অনেক ধরনের ওয়েবসাইট আমাদের ব্যবহার হয়। তো আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাব, কিভাবে আমরা এই কাজটি শিখতে পারি। প্রথমত আপনাকে বেসিক কম্পিউটার জানতে হবে, ইন্টারনেট চালানো জানতে হবে। দ্বিতীয়ত কম্পিউটারকে প্রিপেয়ার করে নিতে হবে। প্রিপেয়ার করা বলতে আপনার কম্পিউটারে যেটা করতে হবে, যে আমরা এটা যে ডেস্কটপে যাই, এটা হচ্ছে আমাদের ডেস্কটপ। তা আমি ম্যাক অপারেটিং সিস্টেম দিয়ে এখানে দেখাচ্ছি, তো আপনারা চাইলে উইন্ডোজ দিয়ে করতে পারেন। বেসিক্যালি নতুনরা অবশ্যই উইন্ডোজ দিয়ে শুরু করেন। তো ব্যাপারগুলো সব একই। প্রথমে আপনার যেটা করতে হবে, এটার এক্সটেনশনটা এনেবল করে নিতে হবে। আর এটা এনেবল করতে হলে যেটা করতে হবে, কন্ট্রোল প্যানেলে যাবেন, সেখানে গিয়ে ফোল্ডার অপশন, ফোল্ডার অপশনে গিয়ে ভিউ নামে একটি ট্যাব পাবেন, সেখানে ক্লিক করবেন। সেখান থেকে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, এটা টিক চিহ্নটা আহ, এখানে উঠিয়ে দেবেন। তাহলে ওইটা হচ্ছে এক্সটেনশনগুলো শো হয়ে যাবে। যেমন এখানে খেয়াল করুন, এই ইমেজটা 386750 ডট পিএনজি, এটা হচ্ছে এই ফাইলের এক্সটেনশন। অনেক ফাইলের এক্সটেনশন অনেক ধরনের হতে পারে, যেমন এই ফাইলটার এক্সটেনশন হচ্ছে থাম্বস ডট ডিবি। তো আমরা আহ, যদি কোনো ওয়েবসাইট বানাতে চাই, সেক্ষেত্রে ওয়েবসাইটের ফাইলের এক্সটেনশন বিভিন্ন ধরনের হতে পারে। যেমন আমরা যদি পিএইচপি ল্যাঙ্গুয়েজে বানাই, সেক্ষেত্রে আমাদের ফাইলের এক্সটেনশন হবে আমাদের ফাইলের নাম ডট পিএইচপি। আমরা যদি এইচটিএমএল এ ওয়েবসাইট করি, সেক্ষেত্রে আমাদের ফাইলের নাম হবে ফাইলের নাম ডট এইচটিএমএল। তো এই এক্সটেনশনটি এনেবল করে নিতে হবে। আর দ্বিতীয়ত আপনার ব্রাউজার থাকতে হবে। ব্রাউজার হচ্ছে সেই সফটওয়্যারটি, যেমন এটা হচ্ছে আমাদের ব্রাউজার। তো এই ব্রাউজারটির নাম হচ্ছে ফায়ারফক্স। আপনি এছাড়া গুগল ক্রোম, সাফারি, এছাড়াও আরো অনেক ব্রাউজার আছে যেগুলো ব্যবহার করতে পারেন। তবে আমি যেহেতু আপনাদের ফায়ারফক্সে দেখাবো, সো ফায়ারফক্স দিয়ে আপনারা কাজ করবেন। তৃতীয়ত যেটা লাগবে, সেটা হচ্ছে ফায়ারফক্সের একটি এক্সটেনশন দরকার হবে, যেটা ফায়ারবাগ নামে পরিচিত। তো এটা কোথায় থেকে ডাউনলোড করতে পারবেন? গুগলে গিয়ে সার্চ করবেন ফায়ারবাগ, ফায়ারবাগ গেট ফায়ারবাগ ডট কম, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনি ফায়ারবাগ যদি এখানে যান, addons ডট mozilla ডট কম ডট অর্গ, যেই ওয়েবসাইটটি, এখান থেকে ডাউনলোড করতে পারেন। এছাড়াও আপনি ব্রাউজারে অ্যাডন্স যে উইন্ডোটি আছে, সেখানে ক্লিক করে এক্সটেনশনস, এইখানে সার্চ করবেন যে ফায়ারবাগ, এইটা লিখে সার্চ করলে দেখবেন যে ফায়ারবাগ এখানে চলে এসেছে। আচ্ছা, আমার এখন আসবে না, কারণ আমার ফায়ারবাগটি ইনস্টল করা আছে। এখানে আপনি এক্সটেনশনে গেলে দেখতে পারবেন এই এক্সটেনশনগুলো আমি ব্যবহার করি। তো ফায়ারবাগটি অবশ্যই থাকা লাগবে। আর মজিলা ফায়ারফক্সের যে বাই ডিফল্ট যে ইন্সপেক্টরটি রয়েছে, অর্থাৎ এখানে দেখবেন যে বাই ডিফল্ট একটা আছে, ফায়ারবাগ ইনস্টল না করলেও এটা আসে, ওইটাও আপনি ব্যবহার করতে পারেন। তবে আমি রেকমেন্ড করবো ফায়ারবাগ ইউজ করার জন্য, কারণ আমি এটা দিয়ে দেখাবো। চতুর্থত যেটা লাগবে, সেটা হচ্ছে আমরা একটি কোড এডিটর ব্যবহার করব। তো কোড এডিটর বিভিন্ন ধরনের আছে। তো তার মধ্যে আমরা যেটা ব্যবহার করব, সেটা হচ্ছে ব্রাকেটস নাম। এটা অ্যাডোব যেই সফটওয়্যার কোম্পানি, সেটা তৈরি, এবং এটা ওপেন সোর্স। আর এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন সাবলাইম টেক্সট বা অন্যান্য যেই এডিটর, যেমন নোটপ্যাড প্লাস প্লাস, এগুলো।
এছাড়াও আরো অনেক এডিটর রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারেন। তো ব্রাকেটসটি ডাউনলোড করতে হলে যেটা করবেন, গুগলে গিয়ে লিখবেন ব্রাকেটস। এখানে আপনি ওয়েবসাইটের ঠিকানাটি পাবেন, brackets.io ঠিকানাটি। এখান থেকে আপনি আপনার উইন্ডোজ, লিনাক্স বা ম্যাকের জন্য এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করলে এই সফটওয়্যারটি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে সফটওয়্যারটি যদি ওপেন করেন, সেক্ষেত্রে এইরকম একটি ইন্টারফেস দেখবেন এবং এখানে আপনি আপনার কোড লিখতে পারবেন। তো আমরা যদি কোড করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা আহ, যদি এখানে একটা ছোট একটা প্রোগ্রাম লিখতে চাই, সেক্ষেত্রে আমরা ফাইল থেকে নিউ এখানে যাব। এখানে গিয়ে আমি HTML এর যে কাজ, সেই কাজ শুরু করতে পারি। তো HTML এর কাজ শুরু করতে হলে আপনাকে যেটা প্রথমে উম, ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে একটা ডিরেকশন থাকে। সেই ডিরেকশনটা আমাকে শিখে নিতে হবে। যেমন আমরা বাংলা ভাষা যদি ভালো শিখতে চাই, সেক্ষেত্রে আমাদের ব্যাকরণ জানতে হবে, ইংরেজি গ্রামার জানতে হবে। সেক্ষেত্রে আমাদের যে কোনো ল্যাঙ্গুয়েজের যে কিছু টার্মস আছে, সেই টার্মসগুলো আমাদের শিখে নিতে হবে। যেমন আমরা HTML ল্যাঙ্গুয়েজটি শিখতে যাচ্ছি। তো HTML ল্যাঙ্গুয়েজটি শিখতে হলে আমাদের কিছু বিষয় জানতে হয়। তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ট্যাগ। আমরা এমনি নর্মালি সিরিয়াল করি। নাম্বার টু হচ্ছে অ্যাট্রিবিউট। তো ট্যাগটা হচ্ছে কি? ট্যাগটা হচ্ছে এক একটা ল্যাঙ্গুয়েজের এক একটা ডিরেকশন আর কি। যেমন একটা ট্যাগ লেখার নিয়ম হচ্ছে লেস দেন, তারপরে যে কোনো ট্যাগের যে নামটা, সেটা সাপোজ H1, তারপরে সেটা শেষ করতে হবে। এরপর আবার আপনার কন্টেন্ট হবে। তা আমি এখানে কন্টেন্ট বা আপনার কনটেক্সট এখানে এবার শেষ করতে হবে H1। তো খেয়াল করুন, এইটা একটি শুরু হচ্ছে এখান থেকে। এর মধ্যে রয়েছে আমাদের ট্যাগের মধ্যকার যে কন্টেন্টটি, সেটি, এবং আমাদের রয়েছে হচ্ছে এখানে কন্টেন্ট ট্যাগটি শেষ হয়েছে। তো এইভাবে একটি ট্যাগ লিখতে হয়। তো আমরা যদি একদম নতুন, একদম শুরু থেকে যদি একটা ওয়েবসাইট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে যেটা করতে পারি, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইল থেকে এটাকে সেভ করে নিতে হবে। অবশ্যই এটাকে সেভ করবেন। আমি ডেস্কটপে একটা ফোল্ডার করি, মাই ফার্স্ট ওয়েবসাইট। তো আমি এখানে এটার নাম দিলাম index.html। তো ইন্ডেক্সটা ব্যবহার করবেন, অথবা আপনি যে কোনো নাম দিতে পারেন, কিন্তু শেষে .html এটা অবশ্যই থাকবে। এরপরে সেভ। তো উইন্ডোজে ঠিক একইভাবে সেভ করে ফেলতে পারবেন। .html অবশ্যই দেবেন এবং ফাইলটা একটু দেখে আসবেন। যেমন আমি যদি একটু দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে মাই ফার্স্ট ওয়েবসাইট, এখানে খেয়াল করুন ফাইলটার কিন্তু ফায়ারফক্সে একটা আইকন চলে এসেছে। তখনই বুঝবেন যে এটা একটা HTML ফাইল হয়েছে। আচ্ছা, তো আমরা এখন এখানে প্রোগ্রাম লিখতে পারি, অর্থাৎ HTML এর ট্যাগ। তো প্রথমে দিতে হবে HTML ট্যাগ। যদি শেষ করেন, এটা ব্র্যাকেটস অটোমেটিক্যালি শুরু করলে শেষ করে দিবে। তো এখানে HTML এর মধ্যে যেটা লিখতে হবে, সেটা হচ্ছে প্রথমে লিখতে হবে হেড, তারপরে হেডের নিচে লিখতে হবে বডি। তো হেড এবং বডি কি আমরা যদি একটু জানার চেষ্টা করি। HTML টা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ। একটু ট্যাব দেওয়া হয়েছে, কারণ HTML এর মধ্যে এই হেডটা, এখানে কিন্তু কোনো ট্যাব দেওয়া হয়নি, কারণ এই বডিটা যদি হেডের ভেতরে হতো, সেক্ষেত্রে একটা ট্যাব দিতাম। তার মানে বোঝা যাচ্ছে HTML এর মধ্যে বডি আছে এবং হেড আছে। এটা কোড দেখে মানে যাতে বোঝা যায়, এবং এটাকে ইউজার ফ্রেন্ডলি কোড বলা হচ্ছে। আমরা যদি এভাবে লিখতাম স্পেস না দিয়ে, সেক্ষেত্রে আমরা আসলে বুঝতে পারতাম না যে কোনটার মধ্যে কোনটা আছে। তো সেই জন্য আমরা কোনো ট্যাগের মধ্যকার যে ট্যাগটি, সেটাকে আমরা একটু ট্যাব দিয়ে দিব। তো এখানে আরেকটা বিষয় শেখার আছে, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার একটা প্যারেন্ট ট্যাগ। এই প্যারেন্ট ট্যাগটির চাইল্ড ট্যাগ হচ্ছে এটা। তো এর মধ্যে আমরা আরেকটি ট্যাগ লিখব, যেটা হচ্ছে টাইটেল। তো এখানে আমরা দিলাম দিস ইজ ফার্স্ট ওয়েবসাইট। আমরা বডিতে এখন একটা একটা বড় করে একটা হেডিং দিই H1। তো আমরা এখানে দিলাম হেডিং। তো এটাকে সেভ করবেন। সেভ করলে এখানে সেভ করার আগে দেখবেন যে একটা ডট আছে। এই ডট থাকার মানে হচ্ছে এটা সেভ হয় নাই। এই যে এখানেও ডট আছে। যখনই আমরা কন্ট্রোল S দিব সেভ করার জন্য, তখন ডটটা চলে যাবে, তখন বুঝবেন যে এটা সেভ হয়েছে। এখন আমরা দেখব কি করে। তো দেখার জন্য আমরা ব্র্যাকেটস এর ভেতরেই দেখতে পারি, তবে সবচেয়ে ভালো হয় আমরা ব্রাউজারে দেখি। তো
তো ব্রাউজারে দেখতে হলে এই যে ফাইলটা আছে এই ফাইলটার উপরে রাইট ক্লিক করবেন, করে ওপেন উইথ যে কোনো একটা ব্রাউজার দেবেন। তো দিলে এটা ওপেন হবে। খেয়াল করুন এখানে এটা হচ্ছে আমাদের হেডিং, এইটা হচ্ছে আমাদের টাইটেল, যেটা আমাদের হেড সেকশনে আছে। তো আজকে পর্যন্ত, আগামী দিন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আমরা অন্যান্য যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো শিখে নিতে পারি। তো আপনারা অবশ্যই একটি খাতা এবং কলম থাকবে, আহ, বা ডায়েরি থাকবে, যেটাতে আপনারা যেই ট্যাগগুলো দেখবেন সেই ট্যাগগুলোর প্র্যাকটিস করে ফেলতে হবে এবং লিখে রাখতে হবে। তো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। যে কোনো সমস্যা হলে আমাদের জানান। আল্লাহ হাফেজ।